প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি হিটাচি জেনে নিন অনুষ্ঠানের বাকি অংশে। যে আমরা একটা টেলিফোন কল নিচ্ছি মোহতারাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন করুন। আমি খুলনা থেকে আমরা রমজান মাসে যাকাত দেই, কিন্তু সেই সময় যদি কারো কাছে আমার কিছু টাকা পাওনা থাকে তাহলে সেই টাকার যাকাতটা কিভাবে দিতে হবে? আরেকটা হচ্ছে কারো কারো নাম 2টা 3টা থাকে, সেই নাম সার্টিফিকেটে একটা, ডাক নামে একটা, এরকম নাম থাকলে পরকালে কোন নামে তাকে ডাকা হবে? কারণ নামের তো একটা তাসির আছে, এটা আমার জানার বিষয়। জি, অনেক ধন্যবাদ সম্মানিত বোন, সুদূর খুলনা থেকে প্রশ্ন করলেন। আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা আপনার এই প্রশ্নের জবাব। জি মোহতারাম, আমরা একজন বোন প্রশ্ন করেছিলেন যে জোহরের সালাতের ওয়াক্তের ব্যাপারে। কেউ বলে থাকেন যে 3টার পরে আর সালাত পড়া যায় না, আবার অনেকে বলেন আসরের আগ পর্যন্ত পড়া যায়, সময় থাকে। জি, এই বিষয়টি যদি জি, সালাতুল যোহরের সময় নিয়ে দু ধরনের বক্তব্য আছে হাদিসগুলোতে। সবচেয়ে শক্তিশালী যেটা যে হাত্তা ইয়াসিরা জিল্লু কুল্লি শাইইন মিসলাহু, প্রত্যেক বস্তুর ছায়া তার মানে অনুরূপ হওয়া পর্যন্ত জোহরের ওয়াক্ত থাকে। আর কিছু কিছু বর্ণনার দ্বারা যেটা ইনডাইরেক্ট হলেও বোঝা যায় যে এর সময় প্রত্যেক বস্তুর ছায়া তার দ্বিগুণ হওয়া পর্যন্ত থাকে। বিশেষ করে যখন খুব কঠিন গরম হয়, যখন কঠিন গরম হয় তখন জোহর সালাতকে ঠান্ডা করে পড়ো, ঠান্ডা সময়ে বিলম্বিত করে এটা পড়ো, কারণ কঠিন গরম জাহান্নামে লেলিহান শিকার অন্তর্ভুক্ত। সেখানে কিছু হাদিসের বক্তব্য থেকে এটা বোঝা যাচ্ছে যে ছায়া প্রায় দ্বিগুণ হওয়া সময় পর্যন্ত নবীজি গরম মুহূর্তে জোহরকে বিলম্বিত করেছেন। তবে সেটা বিতর্ক হয়েছে, কিন্তু বস্তুর ছায়া তার এক অনুরূপ হওয়া পর্যন্ত যে জোহরের সময় থাকে এটি সর্বসম্মত, কোনো বিতর্ক নেই, সকল বিতর্কের ঊর্ধ্বে। এই জন্য জোহরকে চেষ্টা করতে হবে এই সময়ের মধ্যে পড়া, এটাই উচিত। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত ঈমানদারদের উপরে সুনির্ধারিত সময়ে ফরজকৃত ইবাদত, সেজন্য এই সময়ে পড়া উচিত। তবে মাঝে মধ্যে যদি কেউ কোনো ওজরের কারণে বিলম্ব হয়, সেটা ইনশাআল্লাহ আশা করা যায় যে সেটা সময়ের মধ্যেই তার থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত আমাদের তুলনায় অনেক আগে পড়ে ফেলতেন, এক মিছিলের পরেই, মানে এক অনুরূপ হওয়ার পরে সাধারণত তিনি পড়ে ফেলতেন। জি জি, অনেক ধন্যবাদ। আমাদের বোন আরেকটি সুন্দর প্রশ্ন করেছেন যে মুরগির জবাহ করার পরে যে কলিজা থাকে বা ইত্যাদি, এগুলো বাচ্চাদেরকে খাওয়ালে নাকি বাচ্চারা অসুস্থ হয় বা ইত্যাদি, ভয় বাড়ে? এগুলো তো হালাল জিনিস, হালালান তয়্যিবা, হালাল এবং পবিত্র। যেসব জিনিস আল্লাহ হালাল করেছেন সেগুলো সাধারণত মানুষের জন্য ক্ষতিকর হতে পারে না। তবে কোন রোগীর জন্য হয়তো কোনো হালাল খাদ্য ক্ষতিকর হতে পারে রোগীর জন্য, কিন্তু একজন সুস্থ মানুষের জন্য হালাল খাবার এটা সাধারণত ক্ষতিকর হয় না, ডাক্তারি কোনো নিষেধাজ্ঞা যদি না থাকে তাহলে সেটা তিনি খেতেই পারেন। আর যে কথা বলেছেন ধরপড় করে, এগুলো কুসংস্কার টাইপের কথা। বা ওই ছোট কলিজা খাওয়ালে কলিজা ছোট হবে, জি জি, কুসংস্কার। অথবা ওই জবাইকৃত মুরগির পেটে ডিম থাকলে এগুলো খাওয়ালে সমস্যা না। সবগুলো কোরআন সুন্নাহ তো এসব জিনিসের কোনো বক্তব্যই নেই বা কোনো সমর্থন নেই, সবগুলোই কুসংস্কার। প্রিয় দর্শক, আমাদের সকলকে এর থেকে বেরিয়ে আসতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা জেনে নিলাম উত্তরগুলো। আমাদের খুলনা থেকে যে বোন প্রশ্ন করেছেন যে উনি রমজানে যাকাত দেন, কিন্তু ওই মুহূর্তে যদি কারো কাছ থেকে কিছু টাকা পাওনা থাকেন তাহলে সেই টাকার যাকাত কিভাবে দিবেন? অর্থাৎ ঋণ যদি থাকে, ঋণের ক্ষেত্রে মাসালা হলো ঋণ যার কাছে আছে সে যদি ধনী হয়, ইনকানা মালিয়ান বা গানিয়ান, যদি ফাজাককে, যদি সে ধনী হয় যে কোনো মুহূর্তে চাইলেই সে দেবে, দেওয়ার মতো সম্ভাবনা আছে, তাহলে আপনি সেটাকে নিজের মালের মধ্যে হিসাব করে আপনি যাকাত দিয়ে দেবেন। আর যদি এমন ব্যক্তির কাছে সে ঋণ থাকে যে গরিব, আমি চাইলে দিতে পারবে না, অথবা সে ধনী কিন্তু সে খারাপ লোক, আমি চাইলেও সে দেবে না, তাহলে এই ঋণের যাকাত আপনাকে এখন দিতে হবে না, যেহেতু আপনার মালিকানায় নেই। যেদিন আপনি সেই ঋণ পাবেন সেদিন ওলামাদের সবচেয়ে বিশুদ্ধ কথা হলো সেক্ষেত্রে 1 বছরের যাকাত তিনি দিয়ে দেবেন। সেদিন যেদিন আপনি পাবেন 1 বছরের যাকাত দিলে চলবে। অতীতের যত বছর সেটা ছিল তত বছরের জন্য যাকাত দিতে হবে না, 1 বছরের যাকাত দিতে হবে। আর তখন থেকে সামনের বছরগুলিতে সেই ঋণের টাকা যদি থেকে যায় তখন নিয়মিত প্রতি বছরে একবার যাকাত দিতে হবে। জি জি, আলহামদুলিল্লাহ। আমাদের বোনের আরেকটি বিষয় জানার ছিল যে একাধিক নাম থাকে মানুষের, তো সেক্ষেত্রে কিয়ামতের দিন মানুষকে কোন নামে ডাকা হবে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। একটি টেলিফোন কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় দর্শক, আপনার টেলিফোনের টেলিভিশনের ভলিউম কমিয়ে দিন। জি, আমি যশোর থেকে রাসেল বলছিলাম। জি বলুন। জি, আমি জানতে চাচ্ছিলাম যে
আমি স্টুডেন্ট, আমি জানতেছিলাম যে মনে করেন যে হযরত আদম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, জি আমাদের আদম আলাইহিস সালাম আমাদের মানে হ্যালো জি আমরা শুনতে পাচ্ছি, আপনি দ্রুত বলুন, এত সময় আমি নিলে হবে বলতে না। চাচ্ছিলাম যে হযরত আদম আলাইহিস সালামও মানে অপরাধ করছেন আল্লাহর কাছে, তারপরে ইবলিস অপরাধ করছেন। তো একজন অপরাধ করে পয়গম্বর হয়ে গেলেন, আর একজন অপরাধ করে আল্লাহ মানে শয়তান হয়ে গেলেন, এটা আমি জানতে চাচ্ছি। জি জি অনেক ধন্যবাদ সম্মানিত দর্শক আপনাকে। জি মোহতারাম, আমরা একাধিক নামের বিষয়টি। জি, একাধিক নাম যদি কারো থাকে, আসলে একাধিক নাম বলতে যেমন একটা উপনাম আছে, একটা উপাধি আছে, একটা মূল নাম আছে। জি জি যেমন একজনের নাম মোহাম্মদ, কিন্তু তার একটা কুনিয়ত আছে আবু আবদুল্লাহ, উপনাম। তার একটা লকব আছে শামসুল ইসলাম, যে কোনো, বা বদরুদ্দিন। তো এগুলোর মধ্যে মূল নাম যেটা, জি সেটা ধরেই তাকে ডাকা হবে, মূল নাম ধরেই। আর যদি মূল নামই কয়েকটা থাকে, তাহলে আহাব্বে আসমা ইলাইহি, তার কাছে সবচেয়ে প্রিয় নাম যেটা, সবচেয়ে প্রিয় নাম যেটা ইনসাফপূর্ণ কথা, সেটা ধরেই তো ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে ডাকা হবে। জি জি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দিন, সুন্দর সুন্দর নাম যেন আমরা রাখতে পারি, যে নাম দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে ডাকবেন। আলহামদুলিল্লাহ, আমাদের যশোর থেকে আমাদের দর্শক রাসেল সাহেব প্রশ্ন করেছেন যে আদম আলাইহিস সালাম জাতির পিতা, উনিও ভুল করেছেন, ইবলিসও ভুল করেছেন। তো ইবলিস হয়ে গেলেন, আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন, বিষয়টি উনি পরিষ্কার বুঝতে পারছেন না। হ্যাঁ, এখানে পার্থক্যের কারণ হয়েছে যে আদম আলাইহিস সালাম ভুল করে তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, ভুল স্বীকার করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোষটা নিজের উপর চাপিয়েছেন, আমরা জুলুম করেছি, আমরা অন্যায় করেছি, আপনি যদি দয়া না করেন, ক্ষমা না করেন, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। এই যে অন্যায়ের স্বীকৃতিটাই আদমকে নবুয়তের পর্যায় পর্যন্ত নিয়ে গেছে। কারণ অন্যায়কে অন্যায় বলা, অন্যায় করে অন্যায়কে স্বীকার করা, এটা এত বড় ইবাদত যে এই ইবাদতটুকু কেউ করলে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেন। আর ইবলিস হয়ে গেছে এই জন্য যে সে পাপ করেছে, কিন্তু পাপ করে আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করেছে, অহংকার করেছে, তাকাব্বুর করেছে। সে পাপের পরে ক্ষমা চায়নি, সে বলল রব্বি বিমা আগুয়াইতানি, হে রব তুমি যে আমাকে বিভ্রান্ত করে দিয়েছো। সে দোষটা, সে যদি বলতো হে রব আমি তো গোমরা হয়ে গেছি নিজের ভুলে, তুমি আমাকে মাফ করো, সে বলে হে আল্লাহ তুমি আমাকে গোমরা করে দিয়েছো। আদম দোষটা দিলেন নিজেকে, হাওয়া দোষটা দিলেন নিজেকে, আর ইবলিস দোষ দিল আল্লাহকে। তো এটা মারাত্মক জিনিস। ইবলিসের এই অহংকার, তার দাম্ভিকতা, আল্লাহর উপরে দোষ চাপাবার কারণে সে লানত হয়ে সে ইবলিস বা শয়তানে রূপান্তরিত হয়েছে। জি, এই জন্য যে কোনো পাপ হয়ে গেলে সেখানে আমাদের কাজ হবে, আমাদের জীবনে, মানব জীবনের বিষয়টি তো এরকম, অন্যায় করে আমাদেরও তো এইভাবেই অবশ্যই ক্ষমা চাওয়া, জি, অন্যায়কে অন্যায় বলে স্বীকার করে নেওয়া, এটা অনেক বড় মহৎ জিনিস। এটা করলে ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করবেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমরা পাপ করি, অন্যায় করি, আমরা এবং সেই পাপের সাথে সাথে যেন আমরা তাওবা করে নিতে পারি এবং আল্লাহ তাআলার মুকাররাব বান্দা হতে পারি। আল্লাহ তাআলা সকলকে সেই তৌফিক দান করুন। মুহতারাম, আজকের আয়োজনে আপনাকে পেয়েছি এবং অনেক সুন্দর সুন্দর আমাদের শ্রোতা দর্শকদের প্রশ্ন আপনার মাধ্যমে আমরা সমাধান পেয়েছি ইসলামী শরিয়ার আলোকে। আপনাকে অনেক অনেক মোবারকবাদ, জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আয়োজনে আমরা মুহতারাম মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম সাহেবের কাছ থেকে আমরা আমাদের জীবন ঘনিষ্ঠ অনেক সুন্দর সুন্দর বিষয়ের সমাধান আমরা পেলাম কোরআন এবং সুন্নাহর আলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলোর উপরে আমল করে একটি সুন্দর পৃথিবী গড়ার দৃঢ় প্রত্যয় আমরা এগিয়ে যাই, এই উদাত্ত আহ্বান জানিয়ে প্রিয় দর্শক আপনাদের সকলকে আবারও মোবারকবাদ জানাচ্ছি, যারা আজকের অনুষ্ঠানে প্রশ্ন করেছেন এবং অনুষ্ঠানে যারা দেখেছেন, কাছে এবং দূরে সব জায়গায় যারা বসে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদের সকলকে আবারও মোবারকবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।